দেশের ব্যাংক খাত কি আরো বড় সংকটের দিকে এগোচ্ছে? একদিকে ইতিহাসের সর্বোচ্চ খেলাপি ঋণ, অন্যদিকে সাধারণ গ্রাহকদের ঋণ পরিশোধে অক্ষমতা, সঙ্গে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর দুর্বলতা, সব মিলিয়ে দেশের ব্যাংকিং খাত এখন ত্রিমুখী চাপে। এই সংকট মোকাবেলায় কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। তবে প্রশ্ন হলো, এতেই কি ফিরবে আস্থা? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মাত্র 3 মাসেই খেলাপি ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। একই সময়ে 1 কোটি টাকা পর্যন্ত খেলাপি ঋণ থাকা হিসেবের সংখ্যা এক বছরে প্রায় দ্বিগুণ হয়ে 45,43,000-এ পৌঁছেছে। অর্থনীতিবিদদের মতে এটি শুধু বড় শিল্পগোষ্ঠীর নয়, সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সংকটেরও স্পষ্ট ইঙ্গিত। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ব্যবসার ধীরগতি এবং কৃষি ও ক্ষুদ্র খাতে আয় কমে যাওয়ায় অনেকেই নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। ফলে কৃষি, কুটির শিল্প, ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে প্রায় সব খাতেই খেলাপি ঋণ বাড়ছে। বিশেষ করে কুটির শিল্পে খেলাপি ঋণের হার 52.8% পৌঁছানো নতুন উদ্বেগ তৈরি করেছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক নিয়েছে 21 দফা কর্মপরিকল্পনা। নতুন করে ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা না দিয়ে এক্সিট পলিসির আওতায় অন্তত মূল ঋণ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খেলাপিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, নাম, ছবি প্রকাশ, প্রয়োজন হলে পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ পরিচালকদের অপসারণের মতো কঠোর পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংকটের আরেকটি দিক হলো ডিজিটাল ব্যাংক। প্রায় 1 বছর আগে আবেদন গ্রহণ করা হলেও এখনো কোনো ডিজিটাল ব্যাংক চূড়ান্ত লাইসেন্স পায়নি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, বিদ্যমান ব্যাংকগুলোর আর্থিক অবস্থা স্থিতিশীল না করে নতুন ব্যাংকের অনুমোদন দেয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেক অর্থনীতিবিদও একই মত দিয়েছেন। ব্যাংকারদের মতে, ব্যাংক খাতের সবচেয়ে বড় সম্পদ হল গ্রাহকের আস্থা। আর অর্থনীতিবিদদের ভাষায় শুধু আইন পরিবর্তন নয়, সুশাসন, রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং দ্রুত ঋণ পুনরুদ্ধার নিশ্চিত না হলে এই সংকট থেকে উত্তরণ কঠিন হবে। এখন দেখার বিষয়, বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম বাস্তবে কতটা সফল হয় এবং দেশের ব্যাংকিং খাতে আস্থা কতটা দ্রুত ফিরে আসে। জেসমিন জাহান, কালবেলা।